প্যাকিং স্টার্ট করেছি। এখন মানে এই ছোটো ট্রলিটা নিয়ে যাওয়া হবে, ঠিক করা হয়েছে। বাট দেখো বেটুর এখনও সেরকম কিছু জিনিস নেওয়া হয়নি, তাতেই হাফ ফুল হয়ে গেছে। এবার ওর খাবার নিয়ে যেতে হবে, ওর টাওয়াল, মানে যা লাগে বাচ্চার পুরো দিনের 2 দিনের ট্রিপ, মানে পুরো ওর তো সব কিছু নিয়ে যেতে হবে। তো বলে না যে এত ট্রলি এত কি করে হয়ে যায়, এই দেখো হাফের উপর হয়ে গেছে শুধুমাত্র ড্রেস, এখনও 1-2টো ড্রেস পরতে আছে। তো এই ব্যাগ, তো প্যাকিং করাটা এত মুশকিল বেটুকে নিয়ে, তো বেটু ওর জন্য ওকে দাদা দিদির বাড়ি পাঠিয়ে দিয়েছি। জামা কাপড় এবার গোছানো হচ্ছে, কারণ এখন বেটু গেছে ওর দাদা দিদির বাড়ি, তাহলে আমি এখন গোছাচ্ছি শান্তিতে। কালকে যখন ও স্কুলে যাবে তখনও গোছাবো। কবে যাওয়া হচ্ছে কি হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো। আরও প্যাকিং করছি, এই কারণেই প্যাকিং হচ্ছে যে এই রমাদানের জন্য ছুটি আছে, তো 2 দিনের ট্রিপে আমরা বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা পরে বলবো, বাট মানে যেহেতু যাওয়ার আছে তো বাচ্চা নিয়ে গেলে তো বুঝতেই পারছো কি হয়, সেই প্যাকিং করতে স্টার্ট করেছি। তো একটা ছোট ট্রলি, বাট একদিনে গোছাতে পারিনি, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো রাতের বেলায় সিম্পল শুধু ভাত আর একটু চানা পনির বানিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু পরের দিন সকাল সকাল যাওয়ার, আবার সকালে উঠে বেটুর জন্য রান্না বান্না করারও আছে। তো সেটাই আমরা এবার খাবার টাবার খেয়ে নেওয়ার পর, পরের দিনে যেহেতু আমাদের রবিবার বেরোনো, আর আজ হচ্ছে শনিবার, আর তার মাঝে আমরা নিচে থেকে কিছু জিনিসপত্রও কিনতে গিয়েছিলাম, সেগুলো কিনে নিয়ে এসে আবার গোছাতে। বা ছোটোখাটো ব্যাপার হচ্ছে অনেক জিনিস থাকে বাচ্চার, বুঝতেই পারছো তোমরা যে আমার লাস্ট মোমেন্টে শেষে তো ওর জন্য মানে এত এত জিনিস কিনতে, মানে অর্ডার করতে হয়, যে নিয়ে যেতে হয়। তো আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর এখন বাজছে প্রায় 10:30 উপর বেজে গেছে। ও দুধ, তারপরে আরও যে বাটি চামচ সেগুলোও নিয়ে নিয়েছি, আর ওখানে ও বসে বসে ওকে দুধ খেতে একটু টিভি চালিয়ে দিয়েছি। টিভি এখন প্রায় দেখেই না, কিন্তু এই ব্যাগ প্যাকিং করবো বলে আমি জলদি জলদি করছি, যে ওকে একটুখানি শান্ত করে বসিয়ে রাখি, যাতে ও টিভি দেখতে দেখতে খেয়ে নেয়, তাতে আমার গোছানো হয়ে যাবে। আর তুলিপ গেছে নিচে, ওর আরও 2টো টি-শার্ট এনেছিল, সেটা চেঞ্জ করতে নিচে গেছে। তো আমি সেই সময় ভাবলাম জলদি করে গোছাই। আর মানে জামা কাপড় বাইরে সব মেলা আছে, সেখান থেকে তুলে আনছি, ভাঁজ করছি, মানে এই চলছে। তো খুব জলদি আমাদের বেড়াতে যাওয়ার ভিডিওগুলো আসবে, যেদিন কী করলাম না করলাম, কোথায় গেলাম, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর অনেক দিন পর যাচ্ছি কোথাও ঘুরতে, যেহেতু আমাদের বাড়ি যেতে এখনও অনেক দেরি, আগে মানে এখন বাড়ি যাওয়া সম্ভব নয়, তো তার জন্য ভাবলাম ঘুরে আসি। আর এখন রাত 11টা বেজে গেছে, বাইরেটা পুরো ওয়েদারটা এত সুন্দর লাগছিল, তো আমি জামা কাপড় তুলতে এসেছিলাম। তো জামা কাপড় তুলতে এসে ভাবলাম তোমাদের সাথে ব্যালকনি শেয়ারটা করি, ব্যালকনি ভিডিওটা। তো প্রায় গোছানো হয়ে গেছে, গোছাতে করতে রাত 12টা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।